কি করছো? মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর সকাল এখন বাজে হচ্ছে 7টা। আমি সবে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে জানলা ঠালা খুলছি যাতে বাইরের রোদটা আসে। ওয়েদারটা এত বাজে, মানে কি বলবো। কালকে রাত্রিবেলা ফ্যান চলেছে, ফ্যান তো চলছেই, গরম। আর গলাটা না এখন মানে একটু ব্যথা করছে ঢোক গিলতে গেলে। গলাটাকে খুলি, ঢোক গিলতে গেলে গলাটা দেখছি ব্যথা করছে, কিন্তু ফ্যান না ছাড়লেও তো হচ্ছে না, গরম। আর আজকে বা কালকে তো বাইরের, আজকের ডেটটা বলে দিই। আজকে হচ্ছে 13 তারিখ, বুধবার। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। বাইরের ওয়েদারটা একটু দেখো, এখনও রোদ ওঠেনি। কালকেও একটু একটু সকালটা কুয়াশা ছিল অনেকক্ষণ অবধি, আজকেও দেখছি একটু কুয়াশা, রোদ এখনও মানে সেরকমভাবে ওঠেনি। তো এখন আমি যাবো রান্নাঘরে। ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। রান্নাঘরে এখন মানে রান্নাবান্না স্টার্ট করব। আর আজকে রান্না করে একটু তাড়াতাড়ি কাজ করে কমপ্লিট করে একটু বেরোবো, একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকে যাব। আর মাম্মা ঘুমোচ্ছে এখনের জন্য, চুপচাপ, সব কিছু নিস্তব্ধ। আজকে একটু ভাবছি মাছের ঝোল আর শুক্তো বানাবো, আর কিছু করবো না, একটু তাড়াহুড়ো আছে। আর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আমি আজকে বানাবো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, সাবু ভিজিয়ে রেখেছিলাম। তো সাবু দিয়ে ভাবছি আজকে ওই সাবুর খিচুড়ি বলবো, কি বলবো, ওটা ঝুরঝুরে আর কি, পোলাওয়ের মতো, ওই খিচুড়িই বললাম। সাবু দিয়ে একটা খাবার বানাবো, এই হচ্ছে আজকের রান্না। আর এখানে আমি এখন শুক্তোর জন্য সবজি টবজি সব হয়েছে, সবজি এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো এখন কেটে পটাপট আগে তোমার ইয়েটা করি, রান্নাটা বসাই। আর মাছের জন্য আমাকে আবার বলতে হবে, এখনও মনে হয় বসেনি মাছ। আর একটু পরে আরও মোটামুটি 7:30 নাগাদ ফোন করবো, দেখি কি মাছ পাওয়া যায়। কি করছে? কি করছো? এ বাবারে, দেখো কাণ্ডটা। মাম্মা জল দেয় না না গাছে, ওই জন্য তুমি দিয়ে দিচ্ছ বলো? ও জানে ওখান থেকে আমি জল ভরে জল দিই। হয়েছে হয়েছে, এদিকে আসো, চলো। চলো মাম, চলো, হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, চলো।
সবাইকে জল দেওয়া হয়ে গেছে, চলো। বুঝতে পেরেছি, তুমি সব পারো, চলো চলো শোনা, আসো 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 মাম্মাম, চলো বাবা, এই যে চলো। যাবে না, চলো তো, আসো তো, ওইদিকে দেবো, ওইদিকে দেবো, জানলায় দেবো জল, চলো জানলার গাছগুলোতে দেবে। কথা বলবো না তো আমি সোনার সাথে, কোনো কথা বলবো না, তুমি আমার কথা শুনছো না। 7:30টার সময়, 7:30টাও না, 7:15-তে উঠে গেছে পাশে, আমি উঠে গেছি, ওর পাপা উঠে গেছে, পাশে কেউ নেই, ও উঠে গেছে। যদি ওই 8টা অবধি 8:30 অবধি ঘুমোতো তাহলে ঠিক ছিল। এখন সারাদিন এবার মোটামুটি 10:30 11টা থেকে ঘ্যান ঘ্যান করবে। আর কালকে ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছি 9:30টার সময়, ওকে একটা নির্দিষ্ট টাইমেই ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমাক আর না ঘুমাক, নাহলে না মানে হ্যাবিটটা নষ্ট হয়ে যাবে। ছোটো থেকেই আমি এটা জিনিসটা ফলো করি। তো বাড়িতে আগে তো সবাই বড়রা বকতো আমাকে যে ওকে ঘুমাবে না, ঠিক আছে ঘুম না ঘুমাক, কিন্তু একটা মানে নির্দিষ্ট টাইমে ওকে নিয়ে যাওয়া মানে ওর অভ্যাসটা চেঞ্জ হবে না। না এক একটা বাচ্চা দেখেছি রাত্রিবেলা সারা রাত জেগে থাকে, নাহলে 1:30 2টোর সময় ঘুমায়, ওই জিনিসগুলো মানে দেখেছি আমি। ওই জন্য বললাম একটা নির্দিষ্ট হ্যাবিটে হলে ঘুমাক না ঘুমাক বেডে নিয়ে চলে যাই। কালকে 9:30টায় নিয়ে গেছি, ঘুমিয়ে যেত। তো একজন এসছিলেন একটা কাকু, এবার 10টার সময় এসছে, এবার ও আমাকে ডাকছে যে আসো দরকার আছে, একটু দরকারেই এসছিলেন। তো এবার হয়ে গেল ঘুম। তো পাপা বলছে চলো বাদ দাও, খেয়ে দিয়ে নিয়ে আমরা তারপরে ওকে ঘুম পাড়াবো। সেই তো ঘুমিয়েছে, ঘুমাতে ঘুমাতে 11টা বেজেছে, ওকে 11টায় ঘুম পাড়িয়েছি। এইবারে সকালবেলা উঠেছেও তাড়াতাড়ি, তো সারাটা দিন এবার বিরক্ত করবে। আর এই দেখো কী করছে, জামা খুলে যাচ্ছে তো। চলো তোমাকে দাঁত মাজাবো। আর আমি রান্না করছিলাম, রান্না করতে করতে গেছি ওকে করতে, উঠে গেছে, ডাকছিল আমাকে, ওকে খাট থেকে নামালাম। একা একাবার নামতে পারে, কিন্তু একা একা নামে না কখনো, পড়ে যায় ভয়টা আছে আবার। এখন ওকে আবার ফ্রেশ করাবো, জামা কাপড়ও ছাড়ানো হয়নি, জামা কাপড় ছাড়াবো, দাঁত মাজাবো, আগে ওকে করিয়ে নিই। বুঝতে পারলে তো, ব্রাশের কথা বলেছি, কোথায় পা দিতে নেই, কি করে ব্রাশ দিয়ে, ব্রাশ দিয়ে কি করে, কি করে ব্রাশ দিয়ে, মুখ বলো, মুখ মানে এখনো পুরো কথা ফোটেনি। যাচ্ছি যাচ্ছি। এদিকে আমার সবজিগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে, তো এরপরে পেঁপেটা এখনো সেদ্ধ হয়নি, দেখো কাঁচকলাটা হয়েছে, পেঁপেটা হতে একটু টাইম লাগে। এখন এর মধ্যে আমি ইয়েটা দিয়ে দেবো, এই যে উচ্ছেটা অ্যাড করলাম, আর এর মধ্যে একটু এখন দুধ দেবো। তার বেগুনটা না আমি দিতে ভুলে গেছিলাম, যাক সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এই যে মোটামুটি এতটা পরিমাণ দুধ দিয়ে দেবো। এখানে আমি আদা নিয়েছি, জাস্ট আদাটা ঘষে নিয়েছি, শুধু এবার আদার রসটা দেবো, কিচ্ছু দেবো না, আদাটা দেবো না। ওই যে ব্রাশটা হাত থেকে নিয়ে নিয়েছে, এবার চিৎকার শুরু। তুমি একা একা পারো করতে। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো, এটা একটু হতে থাক, বেগুনটা হয়ে যাবে। বেগুনটা আসলে লাস্টে মানে সব সবজি ভাজার পরে বেগুনটা দিতাম, তো বেগুনটাতে খেয়াল ছিল, হয়ে যাবে, অসুবিধা নেই। নামানোর আগে একটু মিষ্টিটা অ্যাড করবো, আর একটা সেদ্ধ হোক। আমি যেই দিনই ভাবি যে তাড়াতাড়ি কাজ সেরে নেবো, সেই দিনই আমার দেরি হয়। এখন 9টা বাজে, এখন আমার সবে বড়া ভাজা হচ্ছে, মানে মাছটা আর ইয়েটা হয়ে গেছে, শুক্তোটা হয়ে গেছে, আর মাছের ডিম পেয়েছি আজকে, আবার মাছের ডিম আর নিয়ে নিয়েছি। এই যে মানে চলছে মাছের ডিমের বড়া। এরপর আবার ব্রেকফাস্ট বানাবো, শাকও ভিজিয়ে রেখেছিলাম, এই যে মানে শাকটা জল ঝরিয়ে রেখেছি, কালকে রাত্রেবেলা এটা একটু মোটা দানা, তো রাত্রেবেলা আমি করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, আর এখন জল ছড়িয়ে নিয়েছি। আর এরপরে ব্রেকফাস্ট বানাবো, তারপরে তো চান করবো, পুজো দেবো, একটু দেরি হয়ে গেল। অন্যদিন এই সময় আমার কমপ্লিট হয়ে যায়।
আজকে বানিয়েছি যে সাবু দিয়ে খিচুড়ি টাইপের। এই দেখো আর একজন চলে এসেছে, এদিকে আসো, এদিকে আসো, বসো আমার কাছে বসো। আর একজন এসছে খেতে। খাবে, তুমি খাবে এটা? দাঁড়াও দিচ্ছি, জানি না খাবে কিনা। ভালো, টেস্টি টেস্টি। বাবা ভালো, এরকম প্রথম খাচ্ছে। তুমি যদি এটা খেতে পারো ঠিক করে, তোমাকে ব্রেকফাস্ট এটা বানিয়ে দেবো, ঠিক আছে? তুমি যদি এটা টেস্টি বলো তাহলে ব্রেকফাস্টটা তোমাকে বানিয়ে দেবো। এমনিতে তো দুধ সাবু দিয়েছে, কিন্তু কখনো এরকম ভাবে ওকে দিইনি। ও যদি খেতে পারে তো বানিয়ে দেবো। খেতে না পারার ব্যাপার নেই, কারণ এটা একদম নরম সাবুটা দিয়ে করেছি, মানে ওর যদি ভালো লাগে। এই যে এই টেস্টি। এই যে গাছটা আমি এখানে রেখেছি, এইখানে আমার আগেও একটা ছিল কিন্তু ওটা মরে গেছে, তো এটা আবার নতুন করে এনে লাগিয়েছি। আর এই স্ট্যান্ডটাকে সরাবো, দেখি কোথায় সরানো যায়। আচ্ছা এইভাবে কেউ খায়? আমি বুঝেছি, একটু পেঁপে খাচ্ছি। এই যে ও কিন্তু একদম পেঁপে খায় না, ওর বাবাও খায় না, ও খায় না, কিন্তু এখন আমি খাচ্ছো। ভালো বাবা, সেদিন তো তুমি খেলে না, আজকে খাচ্ছ না? সেদিনটা দিয়েছি খাইনি, দেখেছো? হয়ে গেল খাওয়া, হয়ে গেল খাওয়া। এই সবে এখন লাঞ্চ করবো, 1টা মতো বাজে। আর হাজব্যান্ড তো আগেই খেয়ে বেরিয়ে গেছে, ও তার জন্য আমি আজকে ভাতটাও তাড়াতাড়ি করেছি, কিন্তু ভাতটা হট কেসে রেখেছিলাম বলে না, ভাতটা এখন অনেক গরম আছে। আর এই যে এখানে আমি শুক্তো নিয়েছি, আর এখানে করেছি মাছ, আর এই যে ডিমের বড়া। আগে খাওয়াটা খেয়ে নিই। আর শখ করে টক দই বলছি, শখ করে একটু মিষ্টি দই এনেছিলাম কালকে, যে একটু মিষ্টি দই খাবো, কিন্তু গলাটা একটু মানে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা বললাম না, গলাটা লেগেছে, তো আজকে খাবো না ভাবছি। আজকে থাক, দেখি যদি ঠিকঠাক থাকে কালকে খাবো। আর চাটনিও রয়েছে ফ্রিজে, কালকে চাটনি বানিয়েছিলাম, কিন্তু ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি, কিন্তু ফ্রিজেরটা আজকে খাবো না, কালকে দেখি, কালকে আগে থেকে বার করে রাখবো, কালকে খাবো। আগে লাঞ্চটা করে নিই। আর মামাম জাস্ট খেলো, দিদি এখন ওকে ঘুম পাড়াতে গেছে। এই শুক্তোটা কিন্তু মানে একদম সর্ষে পোস্ত যেটা দেয় ওগুলো কিচ্ছু দিইনি, প্লেন করেছি জাস্ট। রাঁধুনি বাটাও অনেক সময় দেয়, কিন্তু এমনি প্লেন জাস্ট রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো হয়, আর এই গরমে শুক্তো খাওয়া খুব ভালো। মানে তোমরা যদি এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খাও তো দেখবে ভালো লাগবে। এইরকম প্লেন শুক্তো একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এটা আমার মায়ের রেসিপি। আমার মা এরকমভাবে শুক্তো বানায় যখন চটজলদি শুক্তো বানাতে হয় সেই সময়। তো শুক্তোটা আমার খুব প্রিয় একটা খাবার। বিকেলবেলা একটু ছাদে এসেছি, 5টা মতো বাজে। এই যে একটু খেলাতে নিয়ে এসেছি, খেলো, দৌড়াদৌড়ি করো। এই 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 ও কাকে লেগে যাবে, থাক 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 থাক, ও চলে যাবে, ও বাড়ি চলে যাবে, চলে আসো। যে প্রচণ্ড গরম ছিল সকাল থেকে, এখন তাও একটু হাওয়া হাওয়া দিচ্ছে। দৌড়ো 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 দৌড়ো, আবার কাক এসছে। এখন বানাচ্ছি রাত্রিবেলার জন্য খাওয়ার। আজকে এই যে আলু ভিন্ডি ভাজা করছি,
কালোমেথি ভাজা আর আটা মেখে রাখলাম। এই যে দুজনের রুটি হবে, 4টে রুটি। তারপর মামামের খাবারটা রেডি করবো, মানে বসাবো দেরিতে, এখন সবাই 6:30 বাজে। আর কী বলেছে, ওর খাওয়াটা বসাবো সেই 8টা নাগাদ বসাবো। আমাদেরটা কমপ্লিট করে রেখে আটাটা মেখে রেখেছি, আর রুটিটা পরে করবো। ওই খাওয়ার আগে রুটি করবো, 9:30 সময় করবো, হয়ে যাবে। আপাতত খাবারটা, রাত্রে খাবারটা বানিয়ে রাখি। আর ভিডিওটা এখানে এড করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, তখন